আমেরিকাতে আপনার কাজকে নয়, বরং মানুষকে বেশি সম্মান করা হয়। চলুন এটার একটু ব্যাখ্যা করি আজকের ভিডিওতে। সাথে আমি যাচ্ছি দোকানে, আমার হাসব্যান্ডকে একটু হেল্প করতে আর দোকানে দুপুরের জন্য ভাত নিয়ে যাচ্ছি। তো চলুন যেতে, যেতে আপনাদের সাথে একটু কথা শেয়ার করে নিই। যেটা বলছিলাম। সো মানুষকে সম্মান করে কেন করে জানেন? ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা মানুষ একেকটা দেশ থেকে এখানে থাকি, বিলং করি, ঠিক না? তো স্বাভাবিক আমি যখন একটা বাইরের মানুষ, অন্য দেশের মানুষের সাথে আমার দেখা হবে, আমার সাথে ওর কোনো স্বার্থ নাই। অবশ্যই আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমার ব্যবহারের মাধ্যমে আমি আমাকে একটা ভালো প্রেজেন্ট করতে পারবো এবং আমার পুরো দেশকে ভালো প্রেজেন্ট করতে পারবো। ওরা যখন কয়েকজন বাংলাদেশী মানুষের সাথে কথা বলবে তখন ওরা বুঝতে পারে বাংলাদেশের মানুষ আসলেই কিরকম। মানে একজনের সাথে ব্যবহার করে আরো ১০ জনকে বিচার করতে পারে। ঠিক তেমনি আমরা যখন অন্যান্য স্প্যানিশ বলেন, হেসিয়ান বলেন, আমেরিকান বলেন, চাইনিজ বলেন, যেকোনো দেশের মানুষের সাথে কয়েকজনের সাথে কথা বলি, আমরা অন্য সব মানুষকে বাট ওই দেশটাকে বিচার করতে থাকি। তাই এখানে মানুষ যেকোনো কাজকে ভালোবেসে করে, কাজের কোনো লজ্জা নাই, যেকোনো কাজ সমানভাবে করে নেয় এবং সবাই সমানভাবে সম্মান পায়। কিন্তু আপনি যখন আপনার বাংলাদেশী কমিউনিটির মধ্যে আপনি থাকবেন তখন কিন্তু হ্যাঁ, যারা একটু ভালো আ টাকা ইনকাম করে, যারা একটু ভালো কাজ করে তাদের তো একটু অহংকার থাকেই। এটা তো আমাদের রক্তেই আছে, ঠিক না? এটা শুধু আমাদের রক্তে না, সবার রক্তে আছে। এখানে সামহাও দেখবেন আপনি একটা হয়তো ভুল কাজ করে ফেলছেন। এটা আপনি বাদে দেখবেন আপনার পুরো কমিউনিটিতে আপনাকে নিয়ে গসিপ চলতেছে। কিন্তু দেশের তুলনায় এখানে অনেক, 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 অনেক কম হয় বাট ছাড় নাই কিন্তু। এগুলা সব কিন্তু বাস্তব কথা। তো চলুন আজকে অনেকদিন পর দোকানে আসলাম। আর দোকানের কাস্টমাররা দেখলে আমাকে আর ওজনকে অনেক খুশি হয়। কারণ আগে কিন্তু যখন ২০১৯ সালে দোকানে এসি ১৯ সাল থেকে ২২ সাল পর্যন্ত প্রায় সপ্তাহে ৬ দিন, ৫ দিন, ৭ দিনে ৭ দিনও আসা হতো। তো কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। যেহেতু অয়ন ছিল ৫ মাস প্রেগন্যান্ট তখন থেকে আর আসা হতো না দোকানে তেমন একটা। এরকম একটু, একটু করে অয়ন এখন একটু, একটু করে বড় হয়ে গেল আপনাদের সবার আশীর্বাদে। এখন আসতে পারি কিন্তু আসলে প্রচুর দুষ্টামি করে। যাই হোক আমাদের হেল্পিং শেষ। এখন বাইরে থেকে একটু খাবার নিয়ে নিলাম। চিকেন ফ্রাইড রাইস। বাসায় গিয়ে এটা একটু খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো এবং আমি মানে কি, কি কাজ করে আপনারা দেখলেন।